أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওই ফোন একখানে বাড়ি ছড়াই দাও, তোমার বাড়ির যোগ দাও, যাও বাড়ির যোগ, এখন বাড়ির যোগ দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
سلام يا حبيب الله عليكم وصلى الله على نور کہ شد رہا پیدا زمین از حب ساکن فلک در عشق و شیدا صلوات علیکم زسر سینہ شجامی علم نشرح لك برخا زمعراجش چمی پرسی کہ سبحان الذي أسرى صلوات رسول الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত অধ্যক্ষার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত নারিচে মুবারক আলী টিলায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি কি নাম मौलाना काजी रफीकुल इस्लाम नाइमी साहेब मुद्दाजिल्लो तशरीफ এনেছেন আজিজ গ্রামে জনাব मौलाना আব্দুল হাকিম নাইমি तशरीफ এনেছেন আজিজ গ্রামে জনাব मौलाना মোহাম্মদ নাসিরউদ্দিন तशरीफ আনবেন আজকের মাহফিলের উদ্বোধক मुजाहिद मिल्लत अलहाज मौल काजी मोहम्मद अब्दुल हमीद नईमी साहेब मुद्दाजिल्लो तशरीफ এনেছেন আইজ গ্রামী জনাব मौलाना আব্দুল কাদের রাজবি দপ্তর সম্পাদক আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া আইজ গ্রামী জনাব मौलाना নজরুল ইসলাম সহ অনেক উলামা ইকরাম বেরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ মাহে রবিউল আউয়াল যে চাঁদে যে মাসে এখন থেকে 1400 বছর পূর্বে মক্কায়ে মুআজ্জামায় বনু হাশেম গোত্রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ এনে
গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমরা ধন্য। সেই নবীর বিলাদতের আগমনের আনন্দ খুশি প্রকাশ করার লক্ষ্যে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। স্টেজের তশরিফ ফরমা উলামা ইকরাম, এলাকার সমাজ সেবক, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে এই জাতীয় মাহফিল আমরা মুসলিম জাতির জন্য আনুষ্ঠানিক কোনো বিষয় নয়, এটা একটা দ্বীনি তালিম, ধর্মীয় প্রশিক্ষণ। এই ফকদিন আর গুড়ু গুড়ু তোরা উড়তে গেলে রে। যাই হোক, আমার আগেও আমার ভাই আব্দুল হাকিম, আজিজ গ্রামে আব্দুল হাকিম নাইমি মুদাজিল্লু তকরির করেছেন। মাওলানা রহমত আলীও আছে না, নিয়ামত। ইনশাল্লাহ আমার পরে আরো অনেক উলামা ইকরামরা আসবেন, তকরির শুনবেন, বুঝার চেষ্টা করবেন, পাশাপাশি আমল করার চেষ্টা করবেন। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, ডাক্তার যত বড় হোক, প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক, ঔষধ যদি আমরা ব্যবহার না করি, রোগ যাবে? কোনোদিন যাবে না। আমরা প্রত্যেকটা বছর মাহফিল করি, লাখ লাখ টাকা খরচ করে উলামা ইকরামদেরকে দাওয়াত দিয়ে আনি, ওরাও সুন্দর বক্তব্য রাখেন, আমরা বক্তব্য শুনে চলে যাই, কিন্তু আমল করার মধ্যে মানুষ তেমন নেই। আমার রাসূল বলছেন যে মান আমিলা বিমা আলিমা, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। আপনি যা জানলেন, আমি যা জানলাম, সেটাকে যদি আমি হুবহু সেটার উপর আমল করি, আল্লাহ আমাদেরকে এমন জ্ঞান দান করবেন যেগুলো আমি কখনো জানতাম না। এই ফোন কেন ফাটাই জানা বারে মিদি, এই ফয়েন কেন বাড়িতে ফাটাই অবশ্যই শুধু তুই ডাকিয়ে আবার আর কান করতে লাগবে না। না 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 তোর বাদ যাবো তো ইংগুলো অবশ্যই তারা কেউ আজ বুঝিব। আসলে যেই নবীর আগমনে আজকের এই মাহফিল
আনন্দ প্রকাশ করা। আমাদের মতো ভাগ্যবান মানুষ পৃথিবীর জমিনেতে নেই, কারণ আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন। সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। যেই নবীর উপর আর কোন নবী নেই, যে রসুল উপর কোন রসুল নেই, যেই নবীর আদর্শের উপর কোন আদর্শ নেই, যেই নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোন তরিকা নেই। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে সেই নবী পাঠিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার আল্লাহ যা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া। মিলাদুন নবীর, নবীর আগমনের আনন্দ একদিন দুদিন করলে হবে না, কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ প্রকাশ করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আমাদের ছেলেরা নাত পড়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য মোর উম্মত হয়ে, আরো বেশি ধন্য মোর উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সবাই মহব্বত নিয়ে পড়বেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। এই নবী আসার পিছনের কারণটা কি, কি জন্য আসলেন, এ রাসূল আমরা কিভাবে পেয়ে গেলাম? মনে করবেন না এটা আমরা এমনি পেয়ে গেছি। আল্লাহর কোরআন পড়লে দেখবেন যে, যেমন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে। আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের মধ্য থেকে, তাদের তারা কারা? আমার ইসমাইল, আমার ফ্যামিলি, পরিবার। আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া,
আল্লাহর খলিলে আরো তুলি বসি না বাবু, আরো ফেলে বসো, একটু কষ্ট করো। আমি বেশিক্ষণ থাকবো না। এই নজরুল বেশি বারবার ইয়ে করে, আজকাল তো মানুষ ওয়াজ বুঝে না, আওয়াজে শুনে। আওয়াজ সুন্দর আছে কিনে, হ্যাঁ সুন্দর না তো গায়রা পড়ে কিনে, এগুলো শুনে। এটা একটা ধর্মীয় প্রশিক্ষণ ক্লাস। এটা একটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায় কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো। তো ওই রাসূল এসে কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল তাদের কাছে আল্লাহ তোমার আয়াত তেলাওয়াত করবে। ওই রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, যে রাসূল তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন। আরেকটা হলো যে রাসূল তাদেরকে তোমার কিতাবের শিক্ষা দিবেন, তোমার কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, যে রাসূল তাদেরকে হিকমত বিজ্ঞান শিখাবেন, ইসলামী বিধিবিধান শিক্ষা দিবেন। মুসলমানের পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, ইলমুল হালাল ইলমুল হারাম, ইলমুল ফিক বা বিজ্ঞান কৌশল, সেই নবী শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তাদেরকে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। এই চারটি কথা মাওলা তাদের মধ্য থেকে। এখানে একটা মসলা মনে রাখবেন, রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্য যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সবগুলো মানব জাতি থেকে। কোন জাতি? সবগুলো মানব জাতি থেকে। আল্লাহ কোন জিন জাতি থেকে নবী রাসূল পাঠান নাই, আবার কোন ফেরেশতা থেকেও আল্লাহ কোন নবী রাসূল পাঠাই নাই। সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন কোন জাতি থেকে? মানব জাতি থেকে। আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো। আবার অপর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন। বড় ইহসানটা কি? তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কি মানে? নবী রাসূল কোন জাতি থেকে? মানব জাতি থেকে পাঠানো। এটা মানব জাতির উপর, মুমিন মুসলমানের উপর আল্লাহর বড় ইহসান,
আল্লাহর বড় দয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিন জাতি থেকে পাঠালে সমস্যা না? জিন কি চোখে দেখা যায়? কথা বুঝতেছেন না বোধ? জিন চোখে দেখা যায় না? তোরা দেখবো পারলার ন তখন তো আল্লাহ বাঁচাই কেন চাই বোধ জিন চাই ফলে গেই গুদি এলে বোধ নাই নিয়ে। আবার মুসলমান জিনও আছে, জিনমিদি মুসলমান আছে, মোমেন আছে। জিন চোখে দেখা যায় না। তো আল্লাহ যদি জিন জাতি থেকে রসুল পাঠাতেন তা আমরা ইত্তেবা অনুসরণ কিভাবে করতাম? আপনার কথা বুঝতেছেন নাকি? আমরা অনুসরণ কিভাবে করব? আল্লাহ যদি ফেরেশতা থেকে রসুল পাঠাতেন তো ফেরেশতা তো চোখে দেখা যায় না, তাহলে আমরা আমল করব কিভাবে? খুব মনোযোগ। আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবগুলো কোন জাতি থেকে? মানব জাতি থেকে। এটা আমাদের উপর আল্লাহর বড় ইহসান, বড় দয়া। তবে এই চ্যাপ্টারটা না বুঝে অনেকে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। কি? নবী আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো বলে ফেলছে। রাসূল অবশ্যই মানব, কিন্তু কারো মতো মানব না। নবীর মতো আরেকজন মানব আল্লাহ সৃষ্টি করে নেই। রাসূল শুধু বশর না, খায়রুল বশর। রাসূল শুধু বশর না, খায়রুল বশর। খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দুরূদ, লাখো সালাম, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার আজিজ নজরুল হড়গিগিরি নজরুল আমাকে বলছেন আকীদার কথা। ওয়ালাইকুম আসসালাম। এখন শেয়ার আনো নয়মি সাউদ রাশিদ को नारा दो ना। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात जिंदाबाद। शाबलन मरहबा, मरहबा, अहलन सहलन। নয়মি সাউজের আগমন এই বাসীদের ভালোই। আমি কি জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী খায়রুল বশর, মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, অদ্বিতীয়, অতুলনীয়। কিন্তু মানুষ মানব মানতে হবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর আয়াতের মধ্যে আল্লাহ নবীকে নূর বলছেন। রাসূল নূরি মানব, নূরের মানব, কিন্তু মানব ফকত কাজ করছে। ফকত ইম ফাইন করে লেতা ফকত নিতে দণ্ডে আমি কঠিন জিনিস বুঝাচ্ছি আপনাদেরকে। একদল মানুষ অলরেডি রাসূলকে 300 বছর মানে না। রাসূল পাক ইসলামের নূরানিয়তের মাসলা বর্ণনা করতে 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 না বুঝে বশরিয়তকে কি করে ফেলছে? ইনকার করে ফেলছে। রাসূল নাকি 300 বছর নয়, তো তাহলে তো গোটা কোরআন শরীফের ইনকার হয়ে যাবে। গাজী দ্বীন মিল্লাত
যার রক্তের বিনিময়ে বাংলার মানুষ আমরা সুন্নিয়ত পেয়েছি, শিখেছি। নারে তাকবীর, নারে হযরতে নারে গাউসিয়া, আজিজুল হক আল কাদেরী, সৈয়দ আজিজুল হক আল কাদেরী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, উনি দিওয়ান আজিজ শরীফের মধ্যে কত সুন্দর করে লিখছেন, মোহাম্মদ গরচে আজ জিনসে বশর হাস্ত নজির আসদর জাহাঁ লেকিন মহালাস্ত সালাতুল বর্তমানে এটা একটা বিরাট ফিতনা, জিনসে বছর না মানা, মানব জাতি থেকে না মানা, এটা একটা বড় গুমরাহি, কুফরি। আমার পীর মুর্শিদ আলা হযরত নবীরাই আলা হযরত এর যার জানাজায় প্রায় 3 কোটির উপরে মানুষ, তাজুশ শরিয়া আখতার রাজা আল আজহারি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট কিতাব লিখছেন, কেউ যদি রাসূল পাক ইসলামের বশরিয়তকে ইনকার করে ফাকাত কাফার, কুফরি হয়ে যাবে। কারণ নবী রাসূল সবগুলো কোন জাতি থেকে? আবার মানব জাতিকে আসছে বলে আপনি আমার মতো তোমার মতো বলতে পারবেন না। নবী অতুলনীয়, অদ্বিতীয়, যার সৃষ্টি জগতের মধ্যে যার কোনো তুলনা নেই। আবার ফোয়ার গুয়া সিমিত দিয়া তোরা এখন খেলা খেলা পাইছিস এখন ইমিত দি ফাইন ছাড়া গেছো না। দুষ্পান্ন বুঝতে অবশ্যই আরো ছিলাম তো নাতি আরিবে না। কি বলতে চাচ্ছিলাম, গাজী শেরে বাংলা বলেন, মোহাম্মদ গরচে জিনসে বশর হাস্ত নজির আসদর জাহাঁ লেকিন মহালাস্ত সালাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও মানব জাতি থেকে, কিন্তু তার কোনো মেসাল, তার কোনো ফমা উদাহরণ নাই, অতুলনীয় মানুষ। তবে মানুষ মানতে হবে। নবীকে মানব না মানা এটা একটা বাতিল আকীদা, খুব মনে রাখবেন। তবে উনি আবার আমার মতো বলতে পারবেন না, কারো মতো বলতে পারবেন না, অতুলনীয়, অদ্বিতীয়। এক কথাই বলতে হবে, মহান আল্লাহর আয়াতের মধ্যে আল্লাহ ওনাকে নূর বলছেন। রাসূল নূরের মানব। এই জন্যে আমার নবীর একটা বংশ কুষ্টি আছে, কথা নবুজুর ফল্লা। আমার নবীর একটা বংশ কুষ্টি আছে না, আদম আলাইহিস ইসলামের পর শীষ ইসলাম হয়ে আস্তে 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 ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস ইসলাম হয়ে হযরতে খাজা আব্দুল মুত্তালিব হয়ে আব্দুল্লাহ পর্যন্ত, ওইদিকে হাওয়ার ইসলাম থেকে আরম্ভ করে আমার নবীর আম্মা আম্মা আমেনা পর্যন্ত আমার নবীর একটা বংশ কুষ্টি আছে না। আপনি ওনাকে মানব না মানলে বংশ কুষ্টি থেকে, আপনার কথাগুলো বুঝতেছেন? আর এই জন্য আমি সিলেট এক জায়গায় বলছি যে রসুল যদি মানব না হয়, আমরা যে মানুষ, আমাদের 2 পয়সার কোনো দাম নাই। इंसानियत को फख्र हुआ उनकी जात पर, মানুষের মানবতার অহংকার জাতে মুস্তাফার উপর।
তবে শুধু মানুষ বললে হবে না, মানুষ কাহাকে বলে? মানবতা থাকলেই মানুষ, মানবতা ইনসানিয়ত থাকলে ইনসান, মানবতা থাকলে মানব। রসুল কেন পাঠালেন? আমরা আকৃতিতে মানুষ ছিলাম, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল। এগুলোকে ফসুত্ব দফন করে সত্যিকার মানবতা শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আলেম ওলামাদের জবানে শুনছেন, আরবের ইতিহাস আপনারা পেয়েছেন। মানুষ ছিল, মানবতা ছিল না। যেমন কোন মানুষের ঘরে যদি কোনো একজন কন্যা সন্তান জন্ম নিত, আপনারা অনেকেই জানেন বা না জানলে শুনেছেন, নিজের জন্মদাতা বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। এটা মানবতা বিরোধী না? মানবতা না, পশুকে হার মানাবে। বলো হুজুর কিভাবে? এখানে অনেক আজকাল তো স্কুল কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, শিক্ষিত সমাজ, আমার কিছু স্টাডি আছে। কুত্তকে আমরা ঘৃণা করি, কুকুর কুকুর মানুষই নেবে না, মাথা দেই নিলে কি কুকুর আছে? কুত্তর আছে না? কুকুর নো আছে না? আয় কিছু বিশ্রী কথা কই। একটা কুকুর কুত্তনি হয় জানে? বাচ্চা কটা হয়? জি, 6টা 7টা এভাবে বাচ্চা হয়, কুকুরের বাচ্চা। আর মানুষ আর মারপেটে তুমি আসছে কজন? একজন। কিন্তু খন খন কেউ নাতিকে 2জন হয়, আবার খনিকে তো 3জন হয়, আবার খনিকে তুমি 6জনের সিধই ইতিহাসও আছে। কিন্তু একটা কুকুর 6টা 7টা বাচ্চা দেয়। আমি ছোটবেলা থেকে অনেক স্টাডি করে দেখছি যে একসাথে 7টা বাচ্চা হলো, আমি এতগুলো বাচ্চাকে কিভাবে লালন পালন করব? এই বয়ে কোনো কুকুর বা কুকুর নিজের কোনো বাচ্চাকে মারতে আমি আমার বয়সে কোনোদিন দেখিনি। বরঞ্চ অনেক সময় এতগুলো বাচ্চা, কোন একটা বাচ্চা নালায় পড়ে গেলে আপনি যদি ধরতে যান, কুকুর আর দুটাই দৌড় আপনাকে দৌড়ে নিয়ে যাবে। চতুষ্পদ জন্তু একটা কুকুরের ভিতরে একসাথে 7টা বাচ্চা হওয়ার পরেও তাদের অন্তরের মধ্যে বাচ্চার কি মায়া, কি ভালোবাসা। কিন্তু আশ্চর্য, আরবের ইতিহাস, আশরাফুল মাখলুকাত মানুষ, একটা মা থেকে মেয়ে থেকে মাত্র একটা কন্যা সন্তান হলো। একটা কন্যা সন্তান কেন হলো? নিজের জন্মদাতা বাবা নিজের এই মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছে। কি বুঝলেন? চতুষ্পদ জন্তুকে হার মানিয়েছে। ঠিক না ভাইরা? আমার মানুষ ছিল, মানবতা ছিল না। এটা গুঁত গুঁত করে দেখি, মোবাইল নিল ফোনে করে দে। আমি কথাটা বুঝাতে পারলাম? দেখেন, মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না। তাই না? মানুষ হতো না। লাপ্পানকে আবু জৈল তো মানুষ, আবুল আবু তো মানুষ, অরিফতা খালিফতা চন্দ্রবিন্দু সবাই তো মানুষ। এটা গুদ গুদ ঘর দেখি আয় আজ তোরার ফল কত করলে করলে মনে করব।
কজন নাই বেবুলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি বেশি আলোচনা করব না, কয়েকটা পয়েন্ট নিয়ে বুঝেন কিনা দেখেন। কাক দেখছেন? কাক খাবো আরে খাবো আর খাবো হয়ে কাক। আমরা যখন 76-এ সোবানি মাদ্রাসার ছাত্র, আসাদগঞ্জ আছে না চট্টগ্রাম, সোবানি মাদ্রাসার ছাত্র, সোবানি মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন আমাদের সৈয়দ সাহেব কেবলা আল্লামা সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাই। অনেক বড় বুজুর্গ হাস্তি, বহুত বড় আলেম, এক নামে সৈয়দ সাহেব কেবলা। উনি প্রিন্সিপাল ছিলেন। ওনাদের বাড়ি আমাদের বাড়ি মাত্র মাইল 1.5 মাইলের ব্যবধান। তখন সোবানি মাদ্রাসা মানে আরো বুঝিয়ে দিই, আমাদের মাইজভান্ডার শরীফ আছে না, মাইজভান্ডার শরীফের বর্তমান যিনি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি, সৈয়দ সাইফুদ্দিন আল হাসানির নানার বাড়ি। ইসলামিয়া হলো সাইফুদ্দিন সাহেবের আপন নানা। ওই মাদ্রাসার 76-এর ছাত্র। সুবানি মাদ্রাসার সামনে একটা পুকুর, পুকুরের চতুর্পারে ডাব গাছ, নারিকেল গাছ। বৃষ্টি বাদল হওয়ার সময় দেখা যেত চট্টগ্রাম শহরের যত খাবু আছে সবগুলো ওই ডাব গাছের মধ্যে এ খাবুর উজোর কি ফান্না করতে মারো খাবুর উজোর শুনছ না, খা 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 কত নদের এটা খাবো নাই, এটা খাবো তাইলেও খুব কম। কিন্তু ওই ডাব গাছের মধ্যে সবগুলো খাক, এরে তাদের চিল্লা চিল্লি। এগুলো আমি পরীক্ষিত মানুষ। এই বৃষ্টি বাদলের সময় ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাতাস শেষে যদি কোন একটা কাকের বাচ্চা যদি গাছ থেকে মাটিতে পড়ে যায়, তখন আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি একবার, আমরা দাখিলের ছাত্র, শ্বশুরের ছাত্র, ছেলে মানুষ, দৌড়ে গিয়ে ওই কাকের বাচ্চাকে ধরতে যখন গেলাম, এই পুকুরের চতুর্পারে যতগুলো কাক কেসিমেসি করতেছে, খা 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 খা, ওখানে 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 ওখানে, এক একজন এক এক ডিউটির মধ্যে আছে, কাজের মধ্যে আছে। আমি যখন ওই মাটিতে পড়ে যাওয়া কাকের বাচ্চাকে ধরতে গেলাম, সমস্ত কাকগুলো একযোগে আমাকে দৌড়াই মোতাবেক ঢুকে দিয়েছে। এগুলো আমার অভিজ্ঞতার কথা বলছি। আর খাবো গিনে করি, কিন্তু তাদের মধ্যে যে একতা, ঐক্য, সমস্ত হাম ফালাই। এখন এই যদি দিনের দুর্যোগ হওয়া উগ্র ফারে গুলি করি মারি ফেলে, তোরা দেবে নি জান্নামাতি? হ্যাঁ, মানুষ কি পরিচয় দিতে লাগিয়ে দেয়? আকৃতি মানুষ ওই লাভ কি? এখনো আমরা মানুষ, আকৃতিতে মানুষ। মানবতা কয়জনের মধ্যে আছে? বিশ্ববাসীকে মানবতার শিক্ষা দেওয়ার জন্য আসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর আগমন বিশ্ববাসীর জন্য বড় আনন্দের বিষয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ কুদরতের জবানে রাসূলের আদর্শের প্রশংসা করলেন। হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত।
নবীর চরিত্রের প্রশংসা করলেন কে? আল্লাহ। তো আল্লাহ যখন নবীর চরিত্রের প্রশংসা করলেন, তো আমাদের উচিত ছিল না নবীর আদর্শে আদর্শবান হওয়া, নবীর চরিত্রে চরিত্রবান হওয়া? আমরা নবীর আদর্শে আদর্শবান, নবীর আদর্শ কি অনেক মুসলমান আমরা জানিও না। এই জন্য আমার রাসূল কি বলছেন, কেউ মায়ের গর্ভ থেকে ধর্ম শিখে আসে না। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক পুরুষ এবং নারী, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। কারণ কেউ তো মার গর্ভ থেকে দ্বীন ধর্ম শিখে আসে না, আসার পরে কি করতে হয়? শিখতে হয়। আরো ফরক নাই, সুদের কিছু ফরক মনে করবে যে মাদ্রাসা যাচ্ছি। আর ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিদ। এই হাদিসটা হাফিজুল হাদিস ইমাম বাইহাকি বিখ্যাত কিতাব শুআবুল ঈমান নামক কিতাবে এই হাদিস নকল করেছেন। আমার নবী বলেন, হে আমার উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে চীন শহরে যেতে হয়। দেখেন, রাসূল পাক ইসলাম এই হাদিস বর্ণনা করেছেন মদিনাতুল মুনাওয়ারা। এবার আপনি বিচার করুন, কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় চীন শহর? আমার নবী বলেন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদি তোমাদেরকে চীন শহরে যেতে হয়। আসলে দূরত্ব বুঝিয়েছেন, মানে তোমাকে যদি অনেক দূরে যেতে হয় যাও, তারপরে তোমরা দ্বীন শিখো, ধর্ম শিখো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, দ্বীন শিখতে হলে কোরআন পড়তে হবে। ওই রাসূল আসছেন আল্লাহর কিতাব পড়ানোর জন্য। রাসূল আসছেন কার কিতাব পড়ানোর জন্য? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাব শিক্ষা দেবে। নবী এসেছেন আল্লাহর কিতাব শিখানোর জন্য, আর মুসলমান ছেলেরা পড়তেছে হরিভদর কিতাব। ফরগুই কৃষি গছ ফাগুস আগছ না, হরিভদ, তারপরে খালিফদ, চন্দ্র কি খন বলে কি তার ফাত্তা উদ্দ নেই। কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবীকে কোরআন পড়াচ্ছেন। আর আমার নবী কোরআন পড়ে ঘোষণা দিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। সে কোরআনের শিক্ষা কোথায়? মিলাদুল ইমানি নজরুল তারা গরু জড়াই না ওইসে না দেখা না না। আর গিন আর মিকে ভুল হইল, ইয়ানত কি হইতো না, ইয়ানত ভুল নাই। মসজিবে গরু হইবে, খানাই বেলা আইব। মিলাদুল নবী মানে খানা ন, নবীর উম্মত খানার ফল ন, খানায় নবীর উম্মত লরে তোয়া আর কারণে খানা তো আর তার কাম না জিনে।
নবীর গোলাম হলে তো নবী তো বুঝে না ইন্না মাথা খারা মানুষের বলে আর খারা তো এম দে আহা আল্লাহ হযরত তো কত কত দক্ষ করে বলে ওই জান দে দো ওয়াদাই দীদার পর জান দে দো ওয়াদাই दीदार पर नक़द अपना दाम ही जाएगा 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 हाँ जाएगा नक़द अपना दाम ही जाएगा स्वलातुन या रसूलल्लाह या হাবিবাল্লাহ দয়া করে গুনাহগারকে একটিবার দেখা দিবেন এটা যদি ওয়াদা করেন সেটার উপর আমি আমার জানটা দিয়ে দেব কারণ নবীর কলমা পড়নে वाला মানুষ যারা আর তো নবী তো ইম দেয় না এখন আর নবী তো দিনে আয় ওয়াজ গল্লি ভাই আর গায় তো আর এখন ভালো আছি আর আজ তো গাইল ফুনতে ফুনতে আর তো বসে গাইল আয় ফুনলে যে নাম নবী ফুননি গেল কিনলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়া ইন্নী রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল এই কথা বলা মাত্র প্রথম নবীকে গালি দিল আবু লাহাব তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই কথাটা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছেন কারণ এরা তো মূর্তি পূজা এরা তো মূর্তি পূজারী নিজের স্বার্থের উপর যখন আঘাত আসে ভুল শুদ্ধ মানুষ বুঝে না মানুষ ভুল বুঝে না শুদ্ধ বুঝে না নিজের যে কাজটা করতেছে সেটার উপর যদি আঘাত আসে তখন সে গালি দিতে চিন্তা নবীকে গালি দিতে চিন্তা করে নাই নবী গালি দিতে সেটার উপর আমার আল্লাহ গোটা একটা সূরাতুল লাহাব নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু বসালানা তোরাত এই এডমি দায় যে যে বহুত মানুষের মুকুট দাড়ি নেই কেউ বেয়াদবি মাফ করবেন তো যারা দাড়ি রাখতে রাখতে না দাড়ি খামাতে খামাতে অভ্যস্ত হয়ে গেছে আমি যদি এখন দাড়ির ওয়াজ করি অনেকে এটা গ্রহণ এর মুখে নকইলো ভিতর ভিতর হইলো মাল্লা ফিরেন মুলুইয়াং কইতে পাই দেন অনাস্তারাই কোন জানে আমি 41 মসজিদে 14 বছর তো আদালত মসজিদে নামাজ পড়াইছি ওরা এরপরে চলে আসার পরে মনসব বাজার ওরা মোহাব্বত করে নিয়ে গেলেন কোথায় সিটি এলাকা কোথায় ফটিয়ে কত কষ্ট করে আমাকে আসতে হয়েছে একদিন জুমাবার জুমার মধ্যে জুমার খুতবার আগে ওয়াজ করে না এই ওয়াজের মধ্যে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম আমি কি জানি প্রথম খাতারে 5 জন সুদ দিয়েছে আমি কি জানি আমি জানি না তো আমি এমন সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম আমি কেন আল্লাহর কোরআন যেটা বলছে নবীর হাদিসে সেটাই বলছে এটাই বলছি আমি তো আমার নিজের পক্ষ থেকে কিছু এক শব্দ বলিনি আমি তো চলে গেলাম লাস্ট আমার একজন ভক্ত ফোন করলো হুজুর এখানে তো দোকানপাট একেবারে আপনার সমালোচনা আমি বললাম ফটিয়ার মানুষ আমার ভক্ত বা সমালোচনা কিসের বলে হুজুর আপনি আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন এই প্রথম কাতারে 5 জন সুদী ছিল আমার তৈরি তার ওয়াজ অদ অদ যেমন রোগ তেমন ওষুধ আর তেসরা খালে গছ ধরলি তৃতীয় ওষুধ খনিকে খাইব না বাদি আর মাথা না কি করতো ওই সরতার দাঁত সরতার দাঁত দোড়ান কর লাগি ঠানি ওই লাল ওষুধ তৃতীয় ওষুধ খাওয়া দিত মানুষ কি তৃতীয় জিনিস খাইতে চান না তা আর মা জানা একবারে
গাল দুনো ঠানিয়ে খাবাই দি ইনকি শত্রুতা আমি। আমার নবী বলেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তোমরা হক কথা বলো যদিও মানুষের তিতা লাগে। মিষ্টি লাগার ওয়াজের দরকার নেই। কই তারা হদ দোয়ানত ববে কই খিরে নুরি চাই বেলে কই হারা এই নুরিচর ওয়াজ নিবেন না 3-4 মাইল 5 মাইল দূর দূর যেতেন বই কত সুন্দর সুন্দর ওয়াজ হইতো হুজুর এই বেলে কই কি কেন বস কেন বেশি দে ফাল্লার হুজুর তুমি আমার দরকার আছে না সুদূর বিরুদ্ধে ওয়াজ করেন ওই নেলা আয় খারাপ হয়ে গেদি কিনলে ওই জান্না মাথা কা আয় খারাপ হয়ে গেদি কিনলে ওই সুদূর ওয়াজ করছি রে তাই যদি সুদূর পক্ষ কইতেন এই নুরি সাহেব আমার ভাইরা খুব বিনয়ের সাথে বলবো এমনি মিষ্টি ওয়াজ শোনার কোনো দরকার নাই। হক কথা শুনবেন, আমল করবেন, জীবন সার্থক হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ প্রাসঙ্গিক কথা আসছেন আমার ভাইরা যারা দাঁড়িয়ে রাখেন নাই, খুব বিনয়ের সাথে বলছি হায়াত মত। আমি কি জানি আমি 10 বছর বাঁচবো? আপনি কি জানেন আপনি 50 বছর বাঁচবেন? আমরা তো কেউ জানি না। আমার ভাইরা অনেক মানুষ মনে মনে ধারণা করে আমি ইয়ং যুবক আছি, আমি অনেক দিন বাঁচবো, তারপরে দাঁড়িয়ে রাখবো। এই ধরনের মন মানসিকতার মধ্যে আছে তো অনেক আছে না। এখন দেখা যায় তার বিপরীত, ইয়ং ইয়ং যুবক ব্রেন হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে। আমি এলাকা সবাইকে বলবো আপনি যে দাড়ি মুড়াই ফেলছেন, খোদাই না করুক এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে তো আমার দয়াল নবী আসবে। আমার নবীকে এই চেহারাবিহীন দাড়িবিহীন চেহারাটা নবীকে কিভাবে দেখাবেন আমাকে বলেন তো। ওয়াজ নুরি সাহেব হুজুর করতে হয় না, আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন। এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুসলিম না হিন্দু? হিন্দু না উগ্রবাদী হিন্দু? ওনার আমলে তো হাজার হাজার মুসলমানকে শহীদ করছে নরেন্দ্র মোদী। আপনারা বলতেন নরেন্দ্র মোদী হিন্দু, হিন্দুর সাথে নারীর কোন সম্পর্ক আছে? কিন্তু নরেন্দ্র মোদীর মুখে কেন? এরা বিধর্মী হওয়ার পরেও আমার নবীকে নিয়ে ওরা স্টাডি করতেছে যে মুসলমানের নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো পুরুষরা কি রাখা, দাড়ি রাখা। আসলে ঠিকই দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। এখানে অনেক ভাইয়ের আছে দাড়ি ছাড়া, অনেক তো ছবি ঘরে আছে। আপনি দাড়ি রাখার পরে আরেকটা ছবি উঠাবেন, দুইটা পাশে রাখে দেখবেন কোনটা সুন্দর। দাড়িওয়ালা চেহারাটা সুন্দর, দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, সম্মান বাড়ায়, মর্যাদা বাড়ায়। আমি সিডাগুড়ির মতো সবাইকে অনুরোধ জানাবো, আমরা নবীর পাগল, আমরা নবীর দিবানা, আমার নবীর সুন্নত আমার ভালো লাগবে না কেন? ওরা কষ্ট লাগবে না দের এই আরব দেশের কত গুণ এইসব। আজ এলাম তো ভাই আরো পর্যন্ত ফ্যান এই 3-4 হইতে না আঠু পর্যন্ত ফ্যান। মাথার চুলগুলো জড়া 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 ওই এজাকুরের মতো। আপনারা দেখছেন কিনা আমি জানি না,
আমি কয়েক জায়গায় দেখছি, খিরে ইউ কি তারা রে, হজুর ইউ নেইমারের ভক্ত। হেসে হেসে বলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এরা কার ভক্ত? আর একদম দেখলাম মাথা কামাই ফেলছে। আমরা ছোটবেলায় দেখতাম হিন্দুরা গোটা মাথায় কামাতো, মুড়াই ফেলতো, এই পিছনে টিন একখান রাখতো, এখন রাখে কিনা জানি না, কিন্তু রোনাল্ডো এতে গোটা মাথা কামাই ইট হদ্দাখান রাখি। আর একটা সব কতক্ষণ ইটার ভক্ত হই নাই তো দরজা হদ্দে আর গোটা মাথা কামাই দেবি ইট হদ্দাখান রাখবি এনকা হয়তো আগে রোনাল্ডোর ভক্ত প্রমাণ করেন না করিব না। নাউজুবিল্লাহ বুঝছো না তোরা? আর কি রোনাল্ডোর ভক্ত? আর কি ম্যারাডোনার ভক্ত? আর কি ইহুদি নাসারার ভক্ত? আর কি নেইমারের ভক্ত? আর কি মশা মাছির ভক্ত? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার তুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আজকের সবক আমরা কার পাগল? হাত উঠাই বল, আমরা কার পাগল? আমরা আসছি ঈদে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। এই নবীকে পেয়ে খুশি? নবীকে পেয়ে যদি খুশি হন, নবীর সুন্নত রাখতে হবে খুশি মনে, আনন্দ চিত্তে নবীর সুন্নত পালন করতে হবে। যেহেতু দাঁড়িয়ে রাখা এটা আমার রসুলের সুন্নত। আজ যারা কেউ নেইমারের ভক্ত, কেউ ম্যারাডোনার ভক্ত, আর বহুত স্কুল কলেজের ছাত্রীও আছে, মোবাইলে জুয়া খেলা করতে বাজি ধরতে, বাজি বাজি পড়ার ইকে রাঙ্গুনি আছে না, হচ্ছে না এটাও আছে না কেউ হারাম খানা জুয়ো জুয়ো। ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আয় প্রেসিডেন্টগুলো ডেকে কথা কই কেন করতেন? হে নবী, এরা আপনার কাছে শরাব এবং জুয়া, এরা আপনার কাছে শরাব এবং জুয়া খেলা সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি তাদেরকে বলে দেন শরাব পান করার মধ্যে, জুয়া খেলার মধ্যে বড় গুনাহ, বড় গুনাহ। শরাব এখন শরাব নাম নাই, এখন উইস্কি কি হয় যায়, এক এক নাম, মাদক, ইয়াবা, বাবা আসো জানাবি আগুনে ভাইফুত ইন কি হজ ধরে তোরা ইয়াবা বাবা। আরে বর্তমান ক্ষুদ্র করতে না কিশোর গ্যাং ক্লাস 6, 7, 8 এই বয়সের ছেলেরা দল বেঁধে বেঁধে এদেরকে, এদের গডফাদার আছে, দাদা আছে উপরে, দাদা এই উঠতি বয়সের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই দেশের আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য রাতারাতি আজকে মাদক দ্রব্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এই ছেলেদের ভবিষ্যৎ কি হবে? আমি আমার নিজের ছেলের মতো করে বলছি তোমাদেরকে, এই ওয়াজ তোমার গার্ডিয়ান তোমাকে করবে না,
কবি নজরুল তো 8 পাস, কোন পাস? 8ম শ্রেণী, তেমন বেশি লেখাপড়া করে নাই। উনি কোনো মুহাদ্দিসও না, উনি কোনো মুফতিও না, উনি কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, বড় কোনো শিক্ষিত মানুষও না। মাত্র কত? 8 পাস, 8ম শ্রেণী। হ্যাঁ, কিন্তু এর পরেও তার অন্তরের মধ্যে বুক ভরা নবীর প্রেম ছিল। তোমারও কবি নজরুল কবিতা আর মুলুকি বাদ দাও না, তোমারও কবি নজরুল কবিতা ভরসা বাদী। কবি নজরুল যা কিছু লিখছে সবগুলো নবীর প্রেমে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের। দেখেন, সে একজন স্কুলের ছাত্র, কোন মুহাদ্দিস মুফতি না। সেই স্কুলে লেখাপড়া কম করলেও তার অন্তরের মধ্যে বুক ভরা নবীর ভালোবাসা ছিল। কত সুন্দর করে ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখেন কত সুন্দর সিস্টেমে মিলাদুন্নবী বর্ণনা করতেছে কবি নজরুল। আমি অনুরোধ জানাবো, তোমরা যারা ইয়ং ছেলে বা উঠতি বয়সের ছেলে, যুবক, এটা 2 দিনের দুনিয়া। তোমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, দাদা কোথায়, দাদি কোথায়, কোটি কোটি মানুষ কবরস্থানে। আমাকেও যেতে হবে একটা কবরস্থানে, আপনাকেও যেতে হবে। এই জন্য মনীষীরা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমরা যে ছেলেরা আছো, যদি খোদাই না করুক, কেউ যদি মিসগাইড করে, আজ থেকে সিদ্ধান্ত নিবা, আমি নবীর প্রেমিক, আমি ইয়াবা ব্যবহার করব না, মাদক সেবন করব না, মাদক বিক্রি করে পয়সা উপার্জন আমার দরকার নেই। তোরা ফল হারবি না রে, আত্মলি হ, ফল আত্মলি হ। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। সাইড দে রে বাজি, বুঝে আজ একখানা ফোন রেখার লাইন করে। এখন তো ফল গার্ডিয়ান নেই। আল্লাহ বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর দায়িত্বটা আমরা কজন আদায় করেছি? আমার ভাই নজরুল বলছে যুবকদের ভূমিকা। তুমি যুবকদের কথা বলছো কেন? শুধু যুবকদের কেন কথা বলছো? কুনতুম খায়রা উম্মাতিন, হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। এখানে ছোট, যুবক, কিশোর, কিশোর কিশোর, বালক, যুবক, বৃদ্ধ, সবগুলো। হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, মানুষকে ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কসম করে বলেন, এর দায়িত্বটা আমরা কজন আদায় করেছি? ইন শুধু বছরের মাথা উজুর তারা দিয়া নিলি উজুর আলেছিল, বুঝে না? আপনার ওয়াইফ নামাজ পড়ছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন? আসর মারত বাজিবে বাজি, খারাপ লাইলা হইম অনর আপনার ওয়াইফ নামাজ পড়ছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন? আর যদি না পড়ে থাকে, স্ত্রীকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন? আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত,
তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। ইন নবীর হাদিস নানাবাদী মুরু সিবিয়ানাকুম বিসসালাত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স কত? 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছো নামাজ পড়ে না, তোমরা মেরে মেরে তাদেরকে নামাজ পড়াও। রাঙ্গুনিয়াবাসী কসম করে বলেন, অল্প সংখ্যক মানুষ আযান শুনে মসজিদে গেলেও অনেক যুবক 3 ছেলের বাবা 4 ছেলের বাবা হয়ে দোকানের মধ্যে আড্ডা মারতেছে, টেলিভিশন দেখতেছে, তাস খেলতেছে, ফায়সা কথা বলতেছে। আযান কোথায় যাচ্ছে, নামাজ কোথায় জানে না। বাজি আর ইমামুল আম্বিয়ার উম্মত না, ইমামুল আম্বিয়ার উম্মত না। আজ থেকে আমি কাউকে নিরাশ করার জন্য আসি নাই। আছে ভুল, আমাদের জীবনে ভুল অনেক আছে, চলুন সেই ভুল আর নয়। আমরা সকাল থেকে মতের বিছানা যাওয়ার আগ পর্যন্ত আর যেন আমাদের নামাজ যেন কজা না হয়। আমি আর নামাজ কজা করব না। আজকে আপনি টাকা নাই, পয়সা নাই, রোগ আক্রান্ত, চিকিৎসা করতে পারছেন না, একটা বিশৃঙ্খল পরিবেশ। আমার আল্লাহ কি বলছেন এটাও তো জানেন না। আমার আল্লাহ বলেন, হে আল্লাহ, আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত। বান্দা 1 নম্বর সবর। আল্লাহ বলেন বান্দা তোমরা 1 নম্বর সবর, ধৈর্য। অনেক মানুষ, গরিব মানুষ, আর্থিক দরিদ্রতার কারণে অধৈর্য হয়ে যায়। অধৈর্য। আল্লাহুম্মা সাল্লি শীতকালে সেজন্য এনে ফটো সিনেমুলারি বলেন। আমি আমার ছেলেদেরকে সাবধান, নিষেধ, প্রয়োজন হলে খুঁজে নিবা। আজ আর আবাদি তোরা ফন্তালত ফেলালি আর এড়াই বইও না বা সামনে আয় বইও কষ্ট হন না। ওই আয় দিয়ে যাই গি তারা আয় দিয়ে দেব বাদি। সবর কি লাগবে? সবর মানে ধৈর্য। এইসব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। খুব মনোযোগ। আল্লাহ বলেন, এ আমার মুমিন বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করব 1 নম্বর মিনাল খৌফ, ভয় দিয়ে। টাকার ভয়, জায়গার ভয়, জমিনের ভয়, জানের ভয়, বিভিন্ন প্রকারের ভয়ে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর ওয়াল জু, খিদা দিয়ে। দুর্ভিক্ষ দেব, দুর্ভিক্ষের কারণে 2 দিন 3 দিন 4 দিন উপবাস, খিদায় মানুষ কাতর। আমি তোমাদেরকে খিদা দিয়ে পরীক্ষা করব। সবাই খুব মনোযোগ। 1 নম্বর ভয়, 2 নম্বর খিদা, 3 নম্বর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল সম্পদ নষ্ট করব, তোমার
ট্রাক ভরা গাড়ি নদীতে ফেলে দেব। ওদিন একটা বুঝি চন্দ্রগুনা ফেরিঘাট ওরা ট্রাক সহ ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল নষ্ট করব, ওয়াল আনফুস, তোমাদের জান নষ্ট করব। তোমার কোলে তোমার ছেলেকে নিয়ে আসব, তোমার সামনে থেকে তোমার বাবাকে নিয়ে আসব, তোমাদের জান নষ্ট করব, তোমাদের গবাদি পশু আমি নষ্ট করব। দেখেন, এক নম্বর ভয়, দ্বিতীয় নম্বর কিদা, তৃতীয় নম্বর মাল, চতুর্থ নম্বর জান নষ্ট, পঞ্চম নম্বর ওয়াসসামারাত, তোমাদের ফল ফ্রুট আমি নষ্ট করব। এই পাঁচটা বিষয় প্রত্যেক মুমিন নারী পুরুষকে আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে থাকবে, যারা ধৈর্য ধারণ করে থাকবে, আল্লাহর অন্তরা নিয়ে অধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। আমি কি যাই মরব, তারপর আমি ফরের গাছ কাটবো না, সরকারি গাছ কাটবো না, আমি চাকরি করব, আমি দিন মজুরি কাজ করব, অসুবিধা নেই। একেবারে কিছু না থাকলে আমি ছেলেদেরকে বলবো, কোন আত্মীয়স্বজন থেকে 1000-1500 টাকা কর্জ নিয়ে বলে আমাকে একটু কর্জ দেন, আমি ছোটখাটো একটা ব্যবসা করব। এক বস্তা মুড়ি নিয়ে মাথার উপর করে ফারায় ফারায় হেঁটে হেঁটে আপনি ব্যবসা করুন, আপনার নাম ব্যবসায়ীদের খাতায় উঠবে। আজকে সামান্য, কালকে সামান্য করতে করতে একদিন দেখবে মোটা অঙ্কের একটা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ফল বহুত আজকাল মাইয়ে হলো তাড়ি আরে কিতারা বেছে আয় আজ এনে কথা সিঁড়েগুলির মতো কথা বহুত হয়ে যায়, দরকারি কথা না। আমি ছেলেদেরকে বলছি, তোমরা এগুলো পারবে। একটা সম্পদ যদি ভিতরে থাকে, এটা হচ্ছে রসুলের বুকবারা নবীর প্রেম, বুকবারা নবীর প্রেম আর ভালোবাসা। এটা থাকলে কিন্তু সব অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে যাবেন। আগে বলছিলাম, কবি নজরুলের কথা বলছিলাম। কবি নজরুলের এক একটা নাত পড়লে তো আপনিও নবীর প্রেমিক হন না। নবীর প্রেমিক হলে এটাকে দুনিয়ার কোনো মায়ায় অ্যাক্সিডেন্ট করাতে পারবে না, অ্যাক্সিডেন্ট করতে পারবে না। কি খর দে কি রে নজরুল, তোরা ফুসু ফুসু করে কি খর দে, একান্ত বই থাকো না। সালাতুন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তোমার এটা ফাঙ্কা টাঙ্কা নাই। তুই শীত কি বুঝবি, গরম কি বুঝিবে, কাতর ন হয় তোমার গো ফাঁকা তো না। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কেরে তোর কণ্ঠের গান, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম খড়াবাজি, মোহাম্মদের নাম জপেছিলি বুল, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। উড়ি গোলাপ, গোলাপ ফুল
কতটুকু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকলে এই ধরনের নাম লিখতে পারে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর অন্তরে জাগে ওরে, তোর অন্তরে জাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি ওরা যেমন না ফরার পাইব তার তো জুরো নিয়ে যায়। মোহাম্মদের নাম জপেছিলি উরি ভুমার তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। বোমার চিন না বোমার কত চিনত দে খ্যাং করে চফা কত না। উরি ভুমার তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জানাসের গুল বাগে ওরে, জানাসের গুল বাগে। মোহাম্মদের নাম মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে উচ্চ রঙ্গলে কি তুই গভীর নু রাগে ওরে, গভীর অনুরাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, মোহাম্মদের নাম জপেছিলি বুল কিরুয়া তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, আমি আমার ছেলেদেরকে বলবো, বিশেষ করে ইয়ং যুবক, কবি নজরুল এই নামগুলো খুব মনোযোগ সহকারে পড়বা এবং শুনবা, বোঝার চেষ্টা করবা। উনি যদি নবীর এত বড় প্রেমিক হয়, আমরা সে প্রেমিক হতে পারি না? আমরা যদি সে প্রেমিক হই, আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো। নবীর সুন্নত আমার ভালো লাগবে, দাড়ি রাখা আমার ভালো লাগবে, আমি নবীর পাগল, আমার নবী দাড়ি মুবারক রাখছেন, নবীর সুন্নত তরিকা আমার কি লাগবে? ইয়াবা, এই তোমরা ইয়াবা ট্যাবলেট বাবা ইয়াবা মাদক কেউ ব্যবহার করবা না। আমি আমার রসুলের সুন্নত মোতাবেক ব্যবসা করব। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা করো, ব্যবসা হালাল, সুদ হারাম। এখন আজকাল সমাজের মধ্যে অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে থাকা লাগাচ্ছে, অথচ আমরা ইমাম আম্বিয়ার উম্মত। আর বিশেষ করে ইয়ং যুবক যারা, একটা বলতে লজ্জা লাগতেছে, এখানে বুড়ো মুরব্বী ওখানেও আছে, এখানেও আছে, বাবার বয়স্ক দাদার বয়স্ক অনেক মুরব্বী, অনেক সময় বলতে লজ্জা লাগে। পত্রিকা খোলা মাত্রই নারী দর্শন, গণদর্শন, ইফটিজিং, এগুলো কি? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, তোমাদের এই কাজ যারা করো, তোমাদের মা বোন নাই?
মা বোন তো প্রত্যেকের আছে। যুবকদেরকে বলছি, ইয়ং যুবক যারা কোনদিন বলেও এ খারাপ কাজে পদক্ষেপ নিবে না। নিজে বাঁচো, সমাজকে বাঁচাও, রাষ্ট্র বাঁচাও। আমার নবী কি বলছেন জানেন? কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের কঠিন দিন, সবাই উলঙ্গ, মুহাদ্দিস বলুন, মুফতি বলুন, নারী পুরুষ সবাই উলঙ্গ। আমি এগুলো পড়তে গিয়ে অনেক সময় সবাই উলঙ্গ, একে অপরের লজ্জাস্থান দেখবে কেমন লাগে। কিতাব পড়ে দেখলাম যে না, কিয়ামতের এমন মারাত্মক পরিস্থিতি হবে, কেউ কারো দিকে দেখবার কোনো সুযোগ নাই। সবাই ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি। এই কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ স্পেশাল ভিআইপি হয় জানা, দূর ইতরে মানুষ না বেরাইলে ভিআইপি, এ 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আর আরশের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে এক প্রকার হলো ওই যুবক, এই যুবক ছেলেরা শুনো, ওই যুবক যেই যুবককে একজন সুন্দরী, চরিত্রহীন সুন্দরী মেয়ে তোমাকে খারাপ কাজের প্রস্তাব করলো। কোন একজন সুন্দরী মেয়ে তোমাকে খারাপ কাজের প্রস্তাব করলো, তোমার যৌবনতা কন্ট্রোল করতে না পেরে তুমি খারাপ কাজের প্রস্তুতি নিয়েছ। এই মুহূর্তের মধ্যে যদি তুমি হায় আল্লাহ আমি কি করছি, দুনিয়ার কে দেখছে না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আল্লাহর ভয় অন্তরে নেই, খারাপ কাজ না করে যে যুবকটা চলে আসতে পারবে কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবে। কত বড় পুরস্কার দেখছেন? আর এক পুরস্কার এটা। 2 নম্বর পুরস্কার হলো কিয়ামতের কঠিন দিনে ওই যুবকের হাসর হবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। জুলাইখা আপ্রাণ চেষ্টা করার পরেও ইউসুফ আলাইহিস সালামের মন গলাতে পারছে? খারাপ কাজ করাতে পারছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে এমন দৌড় দিয়েছেন, মাওলা আমি তোমার নামে দৌড় দেব, 7 গেটের মধ্যে তালা মারা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার খাস রুম থেকে আপ্রাণ চেষ্টা করেছে খারাপ কাজ করাবার জন্য। ইউসুফ আল্লাহর ভয় নিয়ে এমন দৌড় দিল, আল্লাহ এমন সাহায্য করলো, গেটে যাবার আগে টাস 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 গেট গুলো খুলে, তালা খুলে গেট খুলে গিয়েছেন। আল্লাহ কোরআন বলেন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। শুধু ঈদ মিলাদুন নবী, আমার নবীর আগমনে আনন্দ, আনন্দের তো সীমা নাই। আজকে না সুন্নিরা কিয়ামত পর্যন্ত নবীর আগমনে আনন্দ করবে, কিন্তু নবীর আদর্শগুলো আনন্দ চিত্তে আমাদেরকে গ্রহণ করতে হবে। যারা দাঁড়িয়ে রাখেন নেই, আজ থেকে সিদ্ধান্ত আমি দাঁড়িয়ে রেখে দেব, আমার নবীর সুন্নত। অমুক কি বলবে, সমুক কি বলবে, আমার দরকারটা কি? আমার রাসূল কি বলছেন এটা আমার দেখার দরকার। তোমরা কেউ মাদক দ্রব্য ব্যবহার করবা না। আরেকটা কথা বলছি, বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক, কেউ যৌতুক দাবি করবা না। আমাদের মধ্যে একটা বদ অভ্যাস, এগুলো বেদাতে সাইয়্যা, হারাম হারাম হারাম। আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, এই যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। মেয়ে তো আমারও আছে, আপনারও তো আছে।
কি করছে এগুলো আমাদের সমাজের মধ্যে? আমি ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক মানে কমপ্লিট কি চাওয়া? মাইফার বরত টিয়া দাবি করন, তো তোমার বিয়ে করতে হয়ে যখন, হ্যাঁ কি বিস্ত্রি কাম? টাকা দাবি করা, ফার্নিচার দাবি করা, আজেবাজে জিনিস, এগুলো কি আমাকে বলেন তো? অথচ আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নেই, যে নবীর সুন্নতের উপর কোনো কি নেই। আজকে আমাদের শপথ হোক, আমরা বিয়ে করবো নবীর সুন্নত মোতাবেক, যৌতুক ছাড়া। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন, আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া বাংলাদেশ একটা তরিকতের সংগঠন, কিন্তু আমি আন্দোলন করছি সামাজিক আন্দোলন। আমি তো তসবিহ একটা নিয়ে খানকায় বসে থাকতে পারতাম, আমার মানবতা আমাকে বাধ্য করছে, পারি আর না পারি। একবার না পারিলে দেখো শতবার, পারিব না একথা ঠিক। আলহামদুলিল্লাহ, আজকে 12 বছর আন্দোলনের ফসল, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। ফলে আর মূল্য আর চেষেরাই তে হইলে নেই, দুনিয়া চলে মিকে তে চলে মিকে, তুই দুনিয়ার মিকে চলিলি তোর নবীর কর্মাবর্তী হই ওখানে, আর তো নবীর মিকে চললাম যায় না। তুই কেন দুনিয়ার মিকে চল? দুনিয়ার মিকে তো কাফের হলে না, কাফের হল মুশরিক হল বেদিন হল, আর তো নবীর মিকে চললাম যায় না। যদি এভাবে পারি, প্রত্যেকের জীবন হবে সার্থক। আর এরপরেও এখন আমরা সংগঠন করতেছি এই যুবকদেরকে বাঁচানোর জন্য, ছাত্রদেরকে বাঁচানোর জন্য। অরাজনৈতিক ভাবে, রাজনীতি না, রাজনীতি মানুষকে ধ্বংসের দ্বারে প্রান্তে নিয়ে গেছে, এক অপরকে হিংসা বিদ্বেষ, এই রাজনীতি আমার লাগবে না। এখন এটার নাম দুর্নীতি, দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি না। আমাদের মধ্যে রাজনীতির নামে দুর্নীতি এসে গেছে, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে দিচ্ছে। আমরা এই জন্য অরাজনৈতিক, আমরা যারা সুন্নি ঘরের ছেলে, আওয়ামী লীগের মধ্যে সুন্নি আছে না, ছাত্রলীগের মধ্যে সুন্নি আছে না, বিএনপির মধ্যে সুন্নি আছে না, জাতীয় পার্টির মধ্যে সুন্নি আছে না। আমি চাচ্ছি সুন্নিয়তের মধ্যে আমরা একতা হবে, আত্মরিকতার মধ্যে ফির যার যার, সুন্নিয়ত আমরা সবার, সংকীর্ণতা পরিহার করে। এই জন্য আমরা করছি আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ, অরাজনৈতিক। কমসে কম এই যুবকদেরকে, ছাত্রদেরকে যদি একটু সঠিক গাইড দেওয়া যায়, তাহলে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচানো সম্ভব হবে। আর নইলে হঠাৎ পাত্র থাকতো না। কি তোমরা কি বলো? এটা কি বলো? যুবকদেরকে বলছি, তোমরা হাত উঠায় বলো যুব পরিষদ দরকার আছে, ছাত্র পরিষদ দরকার আছে। যেহেতু এটা অরাজনৈতিক, এখানে বিদ্বেষ হানাহানি এখানে না কিছু নেই। আমি অনুরোধ জানাবো, এখানে যুবকদের যুব পরিষদ, আহলে সুন্নাত যুব পরিষদ, ছাত্রদের ছাত্র পরিষদ করার জন্যে। আর আপনার রাঙ্গুনে যারা আছেন, এই যে আমার কি নাম, নজরুল, আব্দুল কাদের হুজুর, আমাদের নইমি সাহেব আছে, এদের সাথে যোগাযোগ করলে, এখানে নাসির হুজুর তারাও আছে, আমরা একটা করতে পারি কিনা দেখি, চেষ্টা করে দেখা আর কি। হেদায়েতের মালিক তো আল্লাহ, একবার না পারিলে দেখো শতবার, কেন পারবো না? ইনশাল্লাহ আমাদের ছেলেদেরকে, ইয়ং যুবকদেরকে যদি সুন্দর নবীর প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে যদি একটু গাইড করা যায়, তাহলে এরা অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে, ছাত্ররা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। আর এখানে দুটো মাদ্রাসা করেছি, তো আর তো এনে নুরিজের দিন দেবার দেওয়া যায়, মাহফিলুতে না, সবার তো নজর। আর ভাই ফার্স্ট টু লাস্ট প্রত্যেক সবার দিই টিও দিই, তো টিও দিই। আর আপনার বহুত রাঙ্গুনিয়ার মানুষ যে না, এর নাইট ফয় দিই তো কত দূর, এনে বেড়ে বেড়ে গিয়ে যে মাদ্রাসা সবার নজর ওইখানে না, মাথা বেড়ে বেড়ে করলে 10 মাইল দূরে নজর গুণ হওয়া, তো নাইট ফয় কমাইলে
এর দূরেরই। আর বছরে একবার না, আগামী সবার মধ্যে আসবেন তো? ইয়ার 3 তালা 7 দাঁড়ায় করে দিন হতালা ইনাবাজি খ্যাঙ্গরি মাদ্রাসা এত বড় এরিয়ে আপনারা পারলে, আমি তার হায়াত কুলাবে না, আপনারা ইউনিভার্সিটি করতে পারবেন, এমন সম্পদ করে দিয়েছি আমি নিজের পকেটের টাকা দিয়ে কিনছি এগুলো। আর ওখানে একখানি জমিন দিয়ে দেন। অল্প সংখ্যক মানুষ, কেউ 5 ঘন্টা, একজন 10 ঘন্টা, একজন 10 ঘন্টা, একজন 5 ঘন্টা, এগুলো এতটুকু। আর সব কিনে আমি তো একসাথে রেস্টের একসাথে দিতে 1 একর আর এখানি একসাথে। আর কত সম্পদ মাদ্রাসার নাম তো 16টা মাদ্রাসা হওয়ান। আর হজুর অনেক মাদ্রাস কিনলে করেন এখন আর খাম্মাং কি তুই আর খাম্মাং কি উগ্র বিয়ে করেন সৌহাত তো ফুয়া চাওন ইল জীবন কারণ ইয়েন না এ কামলা সিদ্ধান্ত দুনিয়া মিদি উগ্রই বান্ন দে আর কি পরিবেশ! মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করবেন। আর এখানে একটা মাদ্রাসা, সুন্নিদের একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা লাগবে না, ছোট ছোট ফুরকানিয়ে, নুরানি, ইবতদায়ী, কমসে কম ছেলে মেয়েদেরকে সঠিকভাবে কোরআন শরীফ তো শেখাতে হবে নাকি? এগুলো সঠিক না শিখলে সে নামাজ পড়বে কিভাবে? ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম কেরাত পড়বে বুঝলাম, তো বাকি নামাজ নিজে নিজে পড়তে হবে না? এইটি কিভাবে পড়বে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে না জানলে? তারপর কবরস্থানে গিয়ে বাপ মারা গেলে সে কবর পারে গিয়ে কি পড়বে? ওই উজুর আনিব, আর উজুর আছো তো উজুর নিম দে, তো উজুরে কি পড়ে তুমি করতে পারো না? উজুর কি পড়ে? উজুর কাপড় তো তুই বাবা বানো না, সম্পদ বন্ধ করবে সত্যি উজুর নত বদিনের সম্পত্তি মারিবার সময় উজুর তো আইয়ে না রোবা আসলে গোটা ফাড়া থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ বের হতো। কি? ওই মুসলিম মহিলারা ফজর, মেয়েদেরকে বলবো মেয়েরা পর্দা করুন। বর্তমান সমাজে আপনারা সবাই তো মুরব্বী মানুষ, বর্তমান সমাজে কয়জন মহিলা আছে নিজের পর্দা সম্পর্কে জানে? কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম এই মশলাটা কয়জন মহিলাই জানে? আর জানবে কিভাবে? আমরা মেয়েদেরকে তো এগুলো পড়াই নাই, আমরা মেয়েদেরকে তো এগুলো পড়াই নাই। এটা ফরজ, পর্দা ফরজ। আমার রাসূল কি বলছেন 10ম হিজরি তার ফাতের মাঠে, এই আমার পুরুষ দল, পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী এটা তোমার দাসী না, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর একটা আমানত। ইয়ার দেশত বোমার জেলে বন্ধ আছে, আর রেখে তো নাই, আর ভাই আর বাচ্চা রেখে আছে না নমারানো, আর ভাই খাদি সাহেব আর কাছে বিচারাই করতে বউর কথা আন্ন তুলিবে বে তোমার বাঁধি নে, তো বউর কথা তুলছে রেখো দে বে তোমার বাঁধি নে, বে তোমার দাসী নে, বউর মৌরানা তাই করছো নি। খবরদার, স্ত্রীর গায়ে হাত উঠাতে পারবেন না, এটা আপনার দাসী না তো, এটা আপনার বাঁধি না তো। আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, আপনার স্ত্রী এটা আপনার আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আমার নবী বলেন, হে আমার উম্মত শোনো, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে।
স্ত্রীর মোহরানা দিতে হবে, পোশাক দিতে হবে, খোরাক দিতে হবে। এরপর এই কান পেতে শুনুন, আমার রাসূল এই মহিলার দল তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে স্বামীর বিছানায় বসাতে পারবি না। হারাম হারাম হারাম। খোয়া মাইফা জানে জামাইর হক সম্পর্কে, খোয়া মাইফা জানে স্বামীর হক। ওদের স্বামীর অপছন্দ মানে তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জানাতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আপন ভাই, নিজের স্বামীর আপন ভাই দেবর যদি বালেগ হয়, সে বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম হারাম হারাম। কারণ স্বামীর 1 নম্বর হক স্বামীর বিছানা পাহারা দেওয়া, স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করা। এখন পরিবেশ কেমন হলো? হ্যাঁ ভাবি, T20 টেলিভিশন তো আছে ঘরত, বহু টেলিভিশন গুলো দিয়ে শুধু যুবে শরৎ মাতুল মারার বউয়ের টেলিভিশন গুলো দিয়ে ফারা জোয়ান বেগুন করলো কেউ বিছানা শুয়ে কেউ বউরি T20 4 ফুট 20 আর ফুট 20 হলে হাসত দেয় না। ইনকিলাব পত্রিকার প্রতিবেদন আমার কাছে আছে। এই T20 দেখতে গিয়ে কত পুরুষ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে। পত্রিকা পড়েন না আপনারা? এটা না, এই বিছানার মধ্যে কিছু জুবান পুরুষ শুয়েছে, কে বসে আছে টেলিভিশন দেখতেছে, আর অনেক মেয়ে হ্যাঁ ভাই সাহেব পান খাও, চা খাও, আপ্যায়ন করতেছ। তোমার মতন নিমক হারাম মেয়ে আর কেউ নাই। তুমি তোমার স্বামীর প্রথম হক তুমি ধ্বংস করে দিয়েছ, তোমার স্বামীর বিছানা ধ্বংস করে নষ্ট করে দিয়েছ। ওয়াজি নাই দে করে দুর্নি কেলে লড়ে দি দূরে আজি বেকিনারা ফেলাই বাজি। জামাই সৈন্য হারি বউর হক কি, বউ সৈন্য হারে জামাইয়ের হক কি? কি সংসার করে জিয়ারা নেককার ফইব করতুন। আজি একা ফলে মাদক সেবক দূরে আইও বা মহব্বত করো যে এনে গপ্পর খোবাই নেমিকে আর কি কিছু কথাবার্তা হই, মত কষ্ট আসছি না কোনো। আল্লাহ পাক সবাই কামল করার তৌফিক দান করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আসলে অন্তর খাঁদে আমার রাসূল আমাদেরকে কি আদর্শ দিল, যে নবীর আদর্শ পেয়ে কেউ আবু বকর সিদ্দিক হয়েছে, কেউ ফারুক আজম হয়েছে, কেউ ওসমান গনি হয়েছে, কেউ মাওলা আলী, কেউ গৌসুল আজম, কেউ গাজী। আমরা কি হলাম? আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। মত আসেনি হলো, আগামী সভা দেবে না, নাফির তৈরি সভা দেবে না। তারপরে কুরুশিয়া মাদ্রাসা আর কান আছে তো মাদ্রাসা না না এবজাখানা নাকি এবজাখানা কোন সময় তো গিয়ে নাসির গেও না তুই এবজাখানা ওই চলে গেছে এবজাখানা আছে গোড়া দাখিল পর্যন্ত ক্লাস চলার জন্য নাকি বেকুন মাদ্রাসা যাইবে ফাইলে টিয়া কিছু নদিবে কি তৌফিক তাইলি নবীন মাদ্রাসা যদ্দুর ফারে এদ্দুর হেল্প করিবে। গতবার আর ভাই রহমত না রহমত হই খড়গে গেছি নিয়ামত নিয়ামত আচ্ছা যাই হোক সবাই বসেন, উজরা বক্তব্য রাখবেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা আজকের ঈদ মিলাদুন নবী কবুল করো। যারা মাহফিল আয়োজন করেছেন তাদের আয়োজন, যারা আসছেন সবার হাজিরি কবুল করো। সবার পক্ষ থেকে আল্লাহ মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ মাহবুব নূর আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ ছেলেদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। মেয়েদেরকে পর্দা করার, সবাইকে নামাজ হওয়ার তৌফিক দান করো। সারা জুয়া ফেন্সি ডিলিয়া বা বিভিন্ন
আর সুন্নাত বিরোধী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো। সবাইকে নবীর প্রেমিক বানিয়ে দাও, সবাইকে নবীর দিওয়ানা বানিয়ে দাও। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত অটল থাকার তৌফিক দান করো। সুন্নি উলামা ইকরাম, আওয়াম পাবলিক, দেশে এবং প্রবাসী যে যেখানে আছে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুক আল্লাহ তুমি হেফাজত করো। স্টেজে তশরিফ ফরমা সমস্ত উলামা ইকরাম পাবে, হায়াতের মধ্যে বরকত দান করো। চতুর্পাশে অনেক বুড়ো বুড়ো মুরব্বী, প্রত্যেক হায়াতের মধ্যে বরকত দাও, এলমের মধ্যে বরকত দাও। মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও, নবীর কানুন সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।